গেছেবার যে গরুরা ধরেন 1.5 লাখ টাকা বেচা গেছে, এই গরুটা এবার 1,20,25। আর যে গরু 1 লাখ টাকা বেচা গেছে, এই গরুটা বেচা যায় এবার 70 বা 70-80। গতর এবার একটা গরু 20-30 হাজার টাকার কম আছে। কারণটা গরু আমদানি বাড়িয়ে গেছে, গরু আমদানি বাইরে যাওয়া না, গরুর দাম কম। এটা আমার এই গরু আজকে আরও আনছি, এখনো তাও মূল্য কিছু মূল্য নেই। এ বলতেছে না, আমি দাম যা চাইছি তার সাথে অনেক কম করতেছে, এই জন্য গরু বেচতেছি না। দাম রাখছি এই 1.5 লাখ, কাস্টমারের মূল্য 90, 1 লাখ 10, 15 এরকম। চাহিদা পরিমাণ গরু আছে, কাস্টমারও আছে, এখন 2-1 দিন পরে বোঝা যাইব। গরু খাদ্যের দাম বেশি, তারপরে কুটার দাম বেশি, ঘাসের দাম বেশি, সব জিনিসের বেশি। গ্যাসের থেকে এক গরু 10,000 করে গরু, সব গরুর দামে মালের দাম বাড়তি, আগের থেকে একটু বাড়তি, আর গ্যাসের থেকে একটু বাড়তি। না, এগুলি ভুল কথা, এগুলি একটা মাল চায় না, মূলাইতে আছে, কেউ দিতে আসে না। ঠিক আছে ভাই, এরা দিতে আসে না, এরা একটা মাল চায় না, মূলাইতে দিতে আসে না কেউ। কিন্তু আগের থেকে গরুর দাম বাজার বাড়তি। গরুর দাম বেশিও না কমও না, মধ্যম, কিনা বেচা চলে না। অন্য মানুষ থবিতে আছে, কাস্টমার কম, গরু বেশি। এবার অনেক কম বুঝলেন, যারা গরু ফালছে ফালিয়া এরা লাভবান ইচ্ছারে নাই, এরা লোসকানের ভিতরে আছে গরু ফালিয়া, তাই অনেক কম, দাম বেশি। কিন্তু সেই মিডিয়া মনে করে মানে একটু সৌন্দর্য দেখি দেখতেছি, এমনকি 1,20,000, 1,10,000 এরকমের ভিতরে। 150-200 গরুর উপরে হবে, এমনকি গরুর সাইজ অনেক ভালো, দামও নিয়ন্ত্রণের ভিতরেই আছে। লিড ব্যাংকিং সোনালী ব্যাংকের মাধ্যমে আমি মার্কেন্টাইল ব্যাংক থেকে এবং আরও আমাদের 2টি ব্যাংক রয়েছে, আমরা এখানে বুথ স্থাপন করেছি জাল নোট শনাক্তকরণ। আমাদের কাছে ইউভি লাইট রয়েছে, আমরা এর মাধ্যমে জাল নোট শনাক্তকরণ করে থাকি, এবং যেন গরিব দুঃখী বা যা আমাদের প্রান্তিক কৃষকেরা রয়েছে তারা যেন প্রতারিত না হয়। ঈদের সময় মূলত জাল চক্রকারী যারা জাল নোট তৈরি করে তারা কিন্তু খুব তারা অগ্রসর হয়ে বিভিন্ন কৃষকদের দিয়ে থাকে আর কি, মূলত তারা যেন প্রতারিত না হয় কৃষকেরা। এই কারণে আমরা মূলত ব্যাংকগুলোর সিদ্ধান্ত নিয়েছি, আমরা জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করেছি। ছাগল মিলিয়ে সব মিলিয়ে 2 থেকে 1.5 কোটি টাকা, 1.5 থেকে 2 কোটি টাকা আমাদের ছাগল গরু কেনা বেচা হয়। আমাদের গরু ছাগল সব মিলিয়ে 600 থেকে 1,000, 600 থেকে 1,000 গরু ছাগল কেনা বেচা হয়। এখানে মূলত আমাদের শহরের যারা তারাই ক্রেতা, শহরের বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ এখানে ক্রেতা, সাথে সাথে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে বেচতে আসেন, তারা পাইকার হিসাবে এখানে বিক্রি করতে আসেন। সামনে কুরবানির ঈদ উপলক্ষে আমাদের সুযোগ্য স্পেশালের নির্দেশনা এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি স্যারের নির্দেশনায় আমরা গরুরহাটে আইন শৃঙ্খলা ডিউটি করছি। এখানে কেউ চাঁদাবাজি বা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমরা সেটা প্রতিহত করব, এবং মানুষকে আমরা সচেতন করছি কেউ কারো থেকে কিছু খাবে না। গরু নিতে এসছি কুরবানির জন্য, তবে গত হাটে আসছিলাম আমি, তো ওই হাটের তুলনামূলক এই হাটে একটু দাম মানে বেশি, তবে গত হাটে নর্মাল ছিল দাম একদম, আর এই হাটে দাম অনেক কড়া। হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ এর মধ্যেই নিতে হবে, ঈদ যেহেতু সামনে, কোরবানি ঈদের জন্য। আলহামদুলিল্লাহ আমি একটা গরু নিলাম, বেশি বাড়তিও না কমতিও না, মানে বাজার যে সারা বছর যেরকম থাকে, এই আপনার বিক্রেতা দাম বেশি চাইছে, তারপর আমরা দামাদামি করে সঠিক দামই পাচ্ছি। আমরা আসছি এই কুরবানির গরু কিনবার জন্য। এটা চাঁপাইনবাবগঞ্জ জেলার একটা বিখ্যাত হাট, বটতলা হাট। এখানে প্রতি বছরই হাজার হাজার গরু বিক্রি হয়। আমরা প্রায় প্রতি বছরই এখান থেকে গরু ক্রয় করি। তো এই বছর আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী শুনতে পাচ্ছি যে গরুর দাম অনেকটা কম, দেশে প্রচুর গরু আছে এবং খামারিরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে বলে তার আশঙ্কা করছে। কিন্তু আসলে আমরা বাস্তবে এখানে এসে যেটা দেখছি, তাতে এখনও আরও কয়েকটা হাট অবশ্য বাকি আছে, কিন্তু আজকের আমি এই বর্তমান পরিস্থিতিতে বলতে পারছি যে অন্য অনুবারের চেয়ে এবার কোনো ক্রমেই মনে হয় না যে গরুর দাম কম হয়েছে। মানে আমার কাছে বরং মনে হচ্ছে আজকে গরুর দামটা একটু চড়াই আছে। তারপরে সামনে আরও 2-1টা হাট আছে, দেখা যাক কী হয়। তো আমি চাইবো যেন ক্রেতা বিক্রেতা সকলেই উপকৃত হয়, দেশবাসী যেন সুন্দরভাবে ঈদুল আজহা পালন করতে পারে, কুরবানি দিতে পারে। গরু বেচতে এসছিল 1,10,500 চেয়েছিল, 90,500 বেছিল, তো দাম আর একটু হওয়ার দরকার ছিল, দাম কম একবারই। হাটের নিরাপত্তা খুবই ভালো এবং পরিবেশও খুব সুন্দর, এবং হাটে পর্যাপ্ত গরু আছে, দামও নাগালের ভিতরে, এবং দেশি গরুতে বেশিটা দেশি, এখানে দেশি যে আইরেগুলো আছে
দেশি গরু এগুলাই বেশি আছে এবং যারা গরু কিনবে তাদেরও আজকে দেখলাম অনেক বেশি লোক সমাগম বেশি। গরু আমরা এটা কিনলাম 66,000-এ, তো অনুপাত আমাকে একটু বাজারটা ভারী লাগছে মনে হয়েছে, বেশি দাম। এটা আমাদের বটতলা হাট, ঐতিহ্যবাহী হাট, দীর্ঘ প্রায় 100 বছর ধরে আমাদের হাটে মানে অবস্থিত বটতলা হাটে। খাদ্য দ্রব্যের যে মূল্য ওই হিসাবে গরুর দাম কমই আছে, বাট বেশি চাইছে কিন্তু সহনশীলতা আছে। আমি আসছিলাম হাটে আসার পর দেখলাম গরু বাজারটা ঘুরে দেখলাম, তো অনেক বাজারের ইটা খুব ভালো আছে। এবার আমি একটা ছোট গরু নিলাম, গরুর দামও এই যে ভাইয়ের কাছ থেকে নিলাম, গরুর দামও সাশ্রয় আছে। হ্যাঁ, সেই জন্য আমরাও খুশি, এতে আমরা কিনলাম, আমরা এই জন্য খুশি আছি। ভালোই বাজার, ভালো সন্তোষজনক। আমরা গরু বিক্রি করতে এসেছি, আমি গরু বিক্রি করতে এসেছিলাম গোদাগাড়ি থেকে। গরুর দাম ভালোই, সন্তোষজনক দাম, মোটামুটি খুবই বেশি না কমও না, হ্যাঁ সন্তোষজনক দাম পেয়েছি আমরা। আড়াওড়া গরু থেকে একটা বিক্রি হয় নাই, কারণ বৃষ্টির লাগে আবার কাস্টমার যায় কিছু নামতে, বৃষ্টির লাগে উঠে গেছে। গরু আনছি 18 টাকা, তো 18 গরুর মধ্যে ভাই গরু বান্ধানি খাওয়া বাস করছি, বৃষ্টি আইছে, বৃষ্টির কারণে গরু একটা বেচতে পারে নাই। তখন বৃষ্টি কমছে, যদি আল্লাহ হুকুম হচ্ছে গরু বেচবো। আর বাজারের পজিশন খুবই খারাপ। বাজার মোটামুটি ঠিক আছে, দাম বেশিও না কমও না, মিডিয়ামের মধ্যে আছে আর কি। আসছিলাম গরু কেনার জন্যই, কিন্তু ওখানে গরু কিনতে পারেনি, অনেকক্ষণ ঘুরছি। বিহারি যারা আছে তারা ওখানে থাকতেছে না গরু পেলে, আর আশা করি কিনতে পারবো, চেষ্টা করতেছি যদি মিল হয় তাহলে হয়তো 5-7টা গরু নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। একটা গরু বেঁচে গেছে, একটা গরু সব রয়েছে, একটা ব্যাপারী যাত্রা হতে পারতাম। কম কাস্টমার, একটু বাজারে কম, আশা করি সামনে দিকে বেচা কিনা হবে। এখনো একটা বিক্রি করতে পারে নাই, একটু আগে আমরা আসছি, বাজারে নির্দিষ্ট কাস্টমার আসে নাই। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আমরা জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি। তার ভিতরে আমাদের একটি উদ্যোগ হচ্ছে, আমরা গরুর বাজারগুলোতে, গরুর হাটগুলোতে আমরা র্যাবের সাপোর্ট সেন্টার স্থাপন করছি। এটা ভ্রাম্যমান, টেম্পোরারি, এবং এই সাপোর্ট সেন্টারে আমরা আমাদের জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিন রয়েছে। সেই মেশিনের মাধ্যমে কারো যদি সংশয় থাকে যে এখানে অনেক গরু ক্রয় বিক্রয় হয়, গরুর হাট কেন্দ্রিক অনেক জাল টাকার লেনদেন হয়ে থাকে সাধারণত, তো সেক্ষেত্রে কোনো বিক্রেতা যদি সংশয় প্রকাশ করেন, তারা আমাদের সাপোর্ট সেন্টারে এসে তারা নিশ্চিত হতে পারেন যে টাকাগুলো আসল নাকি নকল।